আগের দিন অবধি আমরা করেছিলাম কোশ্চেন নাম্বার 5 অবধি। তো আজকে আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 6। কি বলেছে? তাহলে কোশ্চেন নাম্বার 6টা প্রথমে দেখে নিই কি বলছে। কোশ্চেন নাম্বার 6টা বলছে কি বলছে, দ্য 10 ডিজিট অফ 2 ডিজিট নাম্বার। 10 ডিজিট মানে হচ্ছে 10 ডিজিট অফ এ 2 ডিজিট নাম্বার। 10 ডিজিট অফ এ 2 ডিজিট মানে দুটো ডিজিট আছে, একটা টেন্সে আছে, একটা ওয়ান্সে আছে। The number is less by 3 than the unit digit, মানে ইউনিট ডিজিটের কত কম আছে? 3। তাহলে ইউনিট ডিজিটটা যদি এক্স ধরি তাহলে 10 যদি এক্স মাইনাস 3 হবে। ঠিক আছে, তারপরে আমরা নাম্বার অফ দ্য প্রোডাক্ট, তারপরে কি বলেছি, ইফ দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিট ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার। প্রোডাক্ট অফ 2 ডিজিট, এই যে নাম্বারটা আমরা লিখলাম সেটার আবার সাবট্রাক্ট করার পর তো রেজাল্টটা কত আসছে? 15। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, কীভাবে করবো। প্রথমে বলছে হচ্ছে 10 ডিজিট ইজ লেস বাই 3 দেন দ্য ইউনিট ডিজিট। টেন্স, আচ্ছা আগে লিখে দিই, লেট দ্য ইউনিট ডিজিট বি এক্স। ঠিক আছে, তাহলে বলেছে টেন্স ডিজিট ডিআইজিআইটি ইজ লেস এলিয়াসেস লেস বাই 3 দেন দ্য ইউনিট ডিজিট, দেন দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট তাহলে কি লিখবো? তাহলে ইউনিট ডিজিট যদি এক্স, ইউনিট ডিজিট ইজ ইকুয়াল টু এক্স, তাহলে টেন্স ডিজিট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 হয়ে গেল। তাহলে সো দ্য নাম্বার নাম্বার ইজ, সো দ্য নাম্বার ইজ, নাম্বার তাহলে কি হলো, নাম্বারটা বার করি। এই যে ভালো মতন দেখো, ইউনিট প্লেস, ইউনিটকেই ওয়ান্স বলা হয়, আর টেন্স। তো ইউনিটের ঘরে কি আছে? এক্স ধরলাম, আর এটাকে তো এক্স মাইনাস 3। আচ্ছা, আমরা ছোটোবেলায় যেরকম ভাঙতাম, কেমন করে ভাঙতাম, মানে 230কে ভেঙে দিত, হ্যাঁ 200 প্লাস 30, এরকম করতাম না? তো এরকমই সেম, তার মানে 200 এটা কত? টেন্সে কত, মানে ইন্টু 10। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, তাহলে কত হলো? 10x মাইনাস 30 প্লাস এক্স ইজ ইকুয়াল, তাহলে এটা কত হয়ে যাবে? সরি, এটা সাইন দেবা, ইজ ইকুয়াল টু দেবা, তাহলে 11x না, সরি 11x মাইনাস 30 হয়ে গেল নাম্বারটা। এবার বলেছে কি বলছে, ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, প্রোডাক্ট পিআরও ডিইউ সিটি, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার NUM BR নাম্বার, তাহলে কি বলছে, মানে আমরা করতেছি প্রোডাক্ট অফ দ্য নাম্বার বলেছে, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার মানে প্রথম নাম্বার এটা, প্রথম নাম্বার এটা, NO ফুল স্টপ, সেকেন্ড নাম্বার এটা। ঠিক আছে, তাহলে কি করব, এটাকে প্রোডাক্ট করতে হবে। প্রোডাক্ট করলে কীভাবে? তাহলে প্রোডাক্ট হয়ে গেল এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস, তাহলে কী হলো? এক্স স্কোয়ার মাইনাস 3x। এবার বলছে হ্যাঁ, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ সাবট্রাক্টেড, SUBTRACTED, সাবট্রাক্টেড from the number, from the subtracted from the number, from the number, number, the result will be, the result RESULT
LT result will be 15. ঠিক আছে, তাহলে রেজাল্ট উইল সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার দ্য রেজাল্ট উইল, মানে কার সাথে সাবট্রাক্ট করবে, এই যে এটা আর আগের একটা নাম্বার, কোনটা নাম্বার, এই যে এই নাম্বারটা, কোনটা এইটা দুটো যখন সাবট্রাক্ট হবে, সাবট্রাক্ট হওয়ার পর কত নাম্বার রেজাল্ট আসবে, 15 রেজাল্ট হবে। তাহলে কী করবে, এটি কিউ তো লিখে নিয়ে তারপরে কী লিখবো, এই নাম্বারটা লিখবো, ঠিক আছে, আর এই নাম্বারটা লিখবো, এটাকে মাইনাস করতে হবে। মাইনাসটা করার নিয়ম হচ্ছে 11x মাইনাস 30 মাইনাস এটা ব্র্যাকেট দিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু 15। মানে এই দুটো নাম্বারকে যদি মাইনাস করি তার রেজাল্টটা 15 আসবে। তাহলে আমরা এটা ভাঙি, কীভাবে ভাঙবো, 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইজিক্যাল টু 15। তাহলে এটাকে একটুখানি ভালো মতন ইয়ে করে নিই, তাহলে 11x আর 3x কত হয়ে গেলো, 14x। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 30 প্লাস 15 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এবার আর একটু ডিটেলসে যাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x আর এটা মাইনাস না, মাইনাস 15 ইজিক্যাল টু 0। ও সরি, এটা মাইনাসটা এদিকে আসবে, তো এটা মাইনাস হবে, এটাই ভুল হয়ে গেছে। তাহলে এটা 45 হয়ে গেল, এটা 45 হয়ে গেল, ঠিক আছে। তাহলে হয়ে গেলে, তাহলে এক্স কমন নিই না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইজিক্যাল টু 0 হয়ে গেল। এবার তাহলে এটাকে ফর্মেশন ব্রেক করে দাও, তাহলে 9 ইন্টু 5 করলে 45 আছে, আর 9 প্লাস 5 ইজিক্যাল টু 14, কিন্তু এখানে মাইনাস পড়ে, তাহলে দুটাই মাইনাস করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইজিক্যাল টু 0। তাহলে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 9 মাইনাস 5 কমন নিলাম, এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আইদার EITHER আইদার x minus 9 equal to 0, x is equal to 9 plus 9, अच्छा, और x minus 5 is equal to 0, x is equal to 5। তো আমাকে কি বার করতে বলেছে, লেটস রাইট দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার বাই ক্যালকুলেশন। তো ইউনিট ডিজিট নাম্বারটা 9 और 9 and 5 হতে পারবে, ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনে যাই আমরা, কি বলেছে 7 নম্বরে, দেয়ার আর 2 পাইপ ইন দ্য ওয়াটার রিজার্ভার ইন আওয়ার স্কুল। দুটা পাইপ আছে ইন এ ওয়াটার রিজার্ভার অফ আওয়ার স্কুল, মানে দুটা পাইপ গেছে কোথায়, ওয়াটার রিজার্ভারে, কোথায়, আমাদের স্কুলে। 2 পাইপস টুগেদার টেক্স 11 1/9 মিনিট, মানে দুটা পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে 11 1/9 মিনিটে ফিল দ্য রিজার্ভার, মানে আমাদের স্কুলের ট্যাঙ্কিটা এত মিনিটে ভরে যায়, ঠিক আছে। ইফ দ্য 2 পাইপস আর ওপেন সেপারেটলি, 1 পাইপ উড টেক 5 মিনিটস মোর টাইমস দেন দ্য আদার পাইপস। আচ্ছা, তাহলে আমরা তো দুটা পাইপ মিলে হচ্ছে এত, আর দুটা পাইপ ছাড়া হলে প্রথম পাইপটা 5 মিনিট বেশি টাইম নেয়। তাহলে তাহলে আমি কী করতে পারি, তো লেট দ্য ফার্স্ট পাইপ দিলে হবে, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পাইপ এক্স আর সেকেন্ড পাইপ এক্স প্লাস 5 বেশি মিনিট নিচ্ছে, ঠিক আছে। তাহলে লেটস ক্যালকুলেট দ্য টাইম টেকেন টু ফিল দ্য রিজার্ভার সেপারেট বাই ইচ অফ দ্য পাইপ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ব্রেক ডাউন করি, হ্যাঁ, একটু দেখি একবার। আচ্ছা, লেট দ্য
তাহলে এটাকে এভাবে ব্রেক করো, এলসিএম নিয়ে তারপরে এটা এলসিএমে এখানে এক্স এক্স চলে গেলো, তো এটা থেকে গেলো, এটা চলে গেলো, তাহলে এক্স থেকে গেলো, এক্স এক্স মনে গেলো। ঠিক আছে, তারপরে এটা 2x + 5 এটা x² + 5x = 9/100। আচ্ছা, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, দেখতে পাচ্ছ? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে ওটা মাল্টিপ্লাই, তাহলে কীভাবে করবো? 100 ইন না 100 না, 9টা দাও আগে। 9 × x² + 5x = 100 × 2x + 5। তাহলে এটা হয়ে গেল এরকম করে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে এবার মাল্টিপ্লাই 9x² + 9 × 5 = 45x = 200x + 500। তাহলে এটাকে সবকটাকে এখানে নিয়ে এসে 9x² + 45x - 200x - 500 = 0। তাহলে এটাকে ভেঙে দাও, কত হলো? 9x² - 155 - 155x - 500 = 0। আচ্ছা, এটাকে তুমি এটাকে ভাঙতে পারো না, মানে এটা হচ্ছে 45, তাহলে 45,000, তো 45ই ধরো। তাহলে 180 × 25 করে দেখো তো, 5000 5 40 04, এখানে 5 9, তাহলে 2 0 2 16 2 কত হচ্ছে এটা? 0 0 9 5 5 35 হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, দেখি আমি ভুল করছি নাকি? 0 0 4 এখানে 2 0 0 2 16 16 1 2 3 সরি। তাহলে 45, হ্যাঁ আসছে। তাহলে 9x² - 180x - 25x - 500 = 0। তাহলে আমরা এবার এটাকে করার চেষ্টা করি। 9x কমন নিলাম, হ্যাঁ 9x - 20 হবে, হ্যাঁ। আচ্ছা, -25 কমন নিলাম, তো x - 20 = 0। তাহলে x - 20 9x - 25 = 0। তাহলে দেখতে পাচ্ছ তো? তাহলে এটা এভাবে আসলো। তাহলে আবার x - 20, ও সরি আইদার আইদার x - 20 = 0 or x = 20 or 9x - 25 = 0। তো 9x = 25 আর x = 25/9। ওখানে ভুল টুল করলাম না তো? ভুল তো করেছি। এটা +25, তাহলে এটা +25, হ্যাঁ। এটা তাহলে মাইনাস হবে, এটা মাইনাসে যাচ্ছে, তো -25/9। তো ফার্স্ট 5 টেক, সো ফার্স্ট 5 টেক্স 20 minutes, second
5 টেক্স কত করছিলাম এক্স প্লাস কত বলেছিল এক্স প্লাস 5 মিনিটস না না 20 এই তো 20 প্লাস 5 25 অ্যান্সার বুঝছে। এবার নেক্সট অঙ্ক দেয় আমরা, এবার এই 8 নাম্বার অঙ্কটা দেওয়া বলছে পর্ণা অ্যান্ড পিজুস টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 4 days। আচ্ছা ওয়ার্কটাকে অঙ্কতে মনে করি যে 4 দিনে, তাহলে 1 ডেতে হইব 1/4, তাই তো। ইফ দে ওয়ার্ক সেপারেটলি দেন দ্য টাইম টেকেন বাই পর্ণা উড বি 6 days মোর দ্যান দ্য টাইম টেকেন বাই দ্য পিজুস। তাহলে পিজুসের টাইমটা বেশি লাগতেছে, তাই তো, তাই তো। দেন দ্য টাইম টেকেন বাই পর্ণা উড বি 6 days মোর দেন দ্য টাইম টেকেন বাই দ্য পিজুস। না না, পর্ণার টাইম বেশি লাগছে, পিজুস ঠিকই আছে, পিজুস তাহলে এক্স, তাহলে পর্ণা কত হলো 1/x, না এক্স প্লাস 6, হ্যাঁ এক্স প্লাস 6, ঠিক আছে। তাহলে যদি এটা এক্স হলো সেম এভাবে, তাহলে ইন 1 day হয়ে গেলো তাহলে 1/x, এটা এটা 1 day হয়ে গেলো 1/x প্লাস 6, হ্যাঁ 1/x প্লাস 6 হয়ে গেল। তাহলে লেটস আচ্ছা 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 এত, তাহলে এই দুজনকে প্লাস করলে 4 দিন লাগবে, তাই তো, দুজন একসাথে করলে, তাই তো। তাহলে আমরা প্রথমে ব্রেক ডাউন করি, কি করব বলেছে এই সেকেন্ড লাইনে বলেছে যে দেন দ্য টাইম টেকেন বাই দ্য পর্ণ উড বি 6 days মোর দেন দ্য টাইম টেকেন বাই পিজুস। আচ্ছা লেট দ্য টাইম টেকেন টাইম টেকেন TAKEN taken by Pijus 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 time taken by Pijus to complete a work complete PLET a work in X day। X day আর তাহলে পর্ণা টাইম টেকেন টু therefore পর্ণা টাইম টেকেন টু কমপ্লিট that work in X plus 60। তো Pijus in 1 day is equal to 1/x আর পর্ণা in 1 day হয়ে যাচ্ছে 1/x plus 6 হয়ে গেল। এইটুকু হওয়ার পর তাহলে এবার বলেছে টুগেদার দে ক্যান ডু দ্যাট ওয়ার্ক ইন 4 days। so work done in 1 day 1/4। তাহলে এটি কিউ হয়ে গেল, কী হবে এটি কিউ হচ্ছে 1/x প্লাস 6 ইকুয়াল টু কত হয়ে যাবে 1/, হ্যাঁ তাহলে এটাকে এলসিএম করি এক্স ইন্টু এক্স প্লাস 6 হয়ে গেল, তাহলে এক্স কেটে গেল, তাহলে এক্স প্লাস 6 থেকে গেল, তাহলে এক্স প্লাস 6 ডিভাইড করলে 1 হয়, তাহলে এক্স ইন্টু এক্স হয়ে গেল, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে এটার সঙ্গে মানে তাহলে x² প্লাস 6x ইজ ইকুয়াল টু, আর যেটা হচ্ছে 4 ইন্টু 2x প্লাস 6,
তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 4 টু 8 এক্স 4 6 24, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তাই তো? ঠিক লিখছি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস দেখো, এটা এক্স না সরি না এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তাহলে আচ্ছা 24 1 ইন্টু 24 ইন্টু 1 24ই হলো, আর এখানে হচ্ছে 6 ইন্টু 4 করলে 24, আর 6 মাইনাস 4 করলে 2 আছে, কিন্তু মাইনাস 2 আনতো, তো মাইনাস 2 প্লাস 4 করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নামাম এক্স মাইনাস 6 প্লাস 4 কমন না এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 6কে কমন নিলাম, এক্স মাইনাস 6কে কমন নিলাম, এক্স প্লাস 6 থেকে গেল, তাহলে 0, তাহলে আইদার এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 6, और এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা নেগেটিভ -4টা নেগেটিভ নাম্বার কোনো তো নিতে, এটা ক্যান্সেল, তাই এটা রাইট হলো। তাহলে এটাকে থেকে কী করব, তাহলে আমরা কি ধরছিলাম, এক্স কাকে ধরছিলাম, পিজুসকে এক্স ধরছিলাম, পিজুস টেক PIJUS, পিজুস টেক 6 days, আর কে ছিল, পর্ণা পর্ণা টেক কত ছিল, 6 প্লাস না এক্স প্লাস কত ছিল, এক্স প্লাস 6 ছিল, তাহলে 6 প্লাস 6 কত হলো 12 days, ঠিক আছে, বুঝতে পারলাম, 12 days আসলো। এবার অন্য অঙ্কতে যাই আমরা। এবার আমরা এই এক্সারসাইজের লাস্ট ম্যাথ করছি। লাস্ট ম্যাথটা কী আছে দেখো, 9 নাম্বারটা, ইফ দ্য প্রাইস অফ 1 ডজন পেন ইজ রিডিউসড বাই 6, মানে 1 ডজন পেনের দাম যদি কমানো হয় কয় টাকা, 6 টাকা, মানে যদি 1 ডজন পেনের দাম যদি x টাকা হয়, তাহলে রিডিউস কত হলো 6, মানে x মাইনাস 6 হয়ে গেল। তাহলে আমরা কি করব, দেন দ্য 3 more পেন উইল বি গট ফর 30, মানে 3টা পেন কত টাকায় আসবে, 30 টাকায় আসবে। 30 টাকা আসবে বিফোর রিডিউসিং দ্য প্রাইস, মানে তার আগে, দাম ঘটানোর আগে 3টা পেন 30 টাকা আসতো। লেট আস ক্যালকুলেট দ্য প্রাইস অফ 1 ডজন। ঠিক আছে, চলো আমরা করি, শুরু করে এটা চেষ্টা করো। প্রথমে বলেছে অঙ্কটা 9 নম্বরে বলেছে, ইফ দ্য প্রাইস অফ 1 ডজন পেন ইজ রিডিউস বাই, প্রথমে 1 ডজন পেন, লেট দ্য প্রাইস প্রাইস অফ 12 pens or 1 dozen is bx, তাহলে প্রাইস অফ 1 pen is equal to x by 12 হয়ে গেল, রুপিস x by 12, ঠিক আছে। তাহলে x by 12 হয়ে গেল, কিন্তু আবার বলছে, এখানে বলছে দেন 3 more pen will be got for 30, মানে আগে কত ছিল 30 টাকা, অরিজিনাল প্রাইস কী ছিল, অরিজিনাল প্রাইস PRIC is equal to 30 rupees 30 divided by x by 12, তাহলে কি আসলো, এটা উল্টাই যাবে, রেসিপ্রোকাল বলা হয় এটাকে, উল্টে গিয়ে রেসিপি ইন্টু কিছু নয় 1 আছে, তাহলে কত হয়ে গেল
12/x, তো 312 যা 36, 360/x হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে নতুন প্রাইস হয়েছে কি, নতুন প্রাইস নিউ প্রাইস। আগে অরিজিনাল প্রাইসটাই দেখতে হবে, তারপরে নতুন প্রাইস কি হলো, নতুন প্রাইস মানে 6 টাকা ঘটলো, তো 6 টাকা ঘটলো মানে আগে কত ছিল এক্স বাই, না এটা হচ্ছে অরিজিনাল প্রাইসটা ছিল, হ্যাঁ এটা অরিজিনাল প্রাইসটা ছিল, তাহলে এখান থেকে 6 টাকা মাইনাস হলো, তাহলে 360 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6, এই প্রাইস থেকে ঘটে গেল, ঘটে গিয়ে -6 হয়ে গেল। তা এবার এই দুটার ডিফারেন্স যেটা আছে সেটা 3 টাকা, মানে দেন 3 more পেন উইল গট 30 রুপিস। ওই 3টা পেন 30 টাকায় হতো তখন, আগে হতো। তাহলে এবার আমরা কি করবো, এটা দুটাকে মাইনাস করার চেষ্টা করবো, এটা কি দেন 3 more pen will get in the original price, তাহলে এটি কিউ অরিজিনাল প্রাইস কত ছিল 360, না এখনকার প্রাইস হচ্ছে 360 এক্স মাইনাস 6 মাইনাস 360, তাই তো ঠিক করলাম, হ্যাঁ তাহলে এলসিএম করলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 6কে কমন নিলাম, ঠিক আছে, তাহলে কমন নেওয়ার পর কী হয়ে গেলো এক্স, এটা আর এটা হয়ে গেলে 1 থাকে, তাহলে এক্স ইন্টু 1, এটা করবো 360 এক্স মাইনাস 360 ইন্টু এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এটা এরকম করলাম, করার পর নিচেরটা একটু ব্রেক করে দিই, উপরটাও ব্রেক করে নিচেরটা 360 এক্স মাইনাস 360 এক্স মাইনাসে প্লাস, আচ্ছা এটা মাল্টিপ্লাই করে ধরো 2160, তাই তো ঠিক করলাম 600 6 36 6 1 3 এখানে 18 প্লাস 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। আচ্ছা এর কিছু না, 1 আছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করার চেষ্টা করো, এটার সঙ্গে এটা তো আগে এটা করো, এক্স স্কোয়ারটা রাখো, এক্স স্কোয়ার 6x, তাহলে হলো 360, আচ্ছা এটা কেটে গেলো, সরি এটা গেলো, তাহলে এটা থেকে গেলো, তাহলে 2160, ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 2160 ইজ ইকুয়াল টু 0, 3 কমন নেওয়ার চেষ্টা করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 এবার 3 7 যা 720 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0, এটার সঙ্গে এটা চলে গেলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটার ব্রেকডাউন করার একটাই নিয়ম আছে, এটাকে এরকম করার চেষ্টা করো তোমরা, এটাকে এলসিএম করো 720, এটা বড় নাম্বার তো 2 দিয়ে করো, তাহলে কত হচ্ছে 2 3 যা 6 2 6 যা 12 360 হয়ে গেলো, তারপর আবার 2 দিয়ে করো, 2 1 যা 2 2 8 যা 16 0 হয়ে গেলো, আবার 2 9 যা 18 90 হয়ে গেলো, 245 হয়ে গেলো, তাহলে 3 দিয়ে করো 315, আবার 3 দিয়ে গেলো 35 হয়ে গেলো, আমাকে 6 আনতে হবে, তাই তো এখানে তো বড় বিশাল মান নম্বর আছে, তাহলে একটা কাজ করি 720, তো এখান দিয়ে যা মাল্টিপ্লাই করবে তাই 720 আসবে, তাই এমন করো 3 5 যা 15 2 যা 15 2 যা 30, হ্যাঁ 5 3 যা 15 2 যা 30 30
30 হলো তো, একদিকে 30 রাখো, আরেকটা হচ্ছে 3 2 যা 6, 6 2 যা 18, 18 2 যা না না 3 2 যা 6, 6 2 যা 12, 12 2 যা 24, হ্যাঁ -24, তাহলে কত হয়ে যাচ্ছে? হ্যাঁ 6 আসছে তো, 6 এখানে -6 হবে, তাহলে 30 করে দেবো। তাহলে এক্স কমন, এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নাও, এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 30 এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হ্যাঁ, ও সরি, আইদার x minus 30 is equal to 0, x is equal to 30, or x plus 24 is equal to 0, x is equal to minus 24। তাহলে কি হলো? পেনের দামটা নেগেটিভ হয় না, তো পজিটিভ হলো। তাহলে প্রাইস অফ দ্য পেন, প্রাইস অফ প্রাইস অফ 1 DOZEN dozen of pen is 30 rupees 30। ঠিক আছে, তাহলে এভাবে লিখে দিলে বেটার হবে। এবার বুঝতে পারছো? এবার পরের চ্যাপ্টারে আমরা যাব পরের দিন। প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা। আর যা অসুবিধা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অঙ্কটা ফটো উঠায় বা অঙ্কটা বলে দিয়ে বা বুকের নাম দিয়ে পাঠিয়ে দেবা। আমি সলভ করার যতটা সম্ভব সলভ করার চেষ্টা করবো আমি।